হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম জব থেকে। এবং আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশন থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে আমরা দেখে নেবো এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, ডিটেলস কিন্তু তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি ড্রিম জব থেকে ইউটিউব চ্যানেল প্রথমে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশন WBFC থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে বলছে নোটিফিকেশন ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ অফিস অন স্পেশাল ডিউটি OSD প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবার বলে দিয়েছে নেম অফ পোস্ট অফিসার অন স্পেশাল ডিউটি প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেটর পোস্ট নেম তোমাদের এখানে আছে। জব প্রোফাইল বলেছে কোঅর্ডিনেটর অ্যান্ড লিয়েশন উইথ ব্রাঞ্চেস ফর ইমপ্রুভমেন্ট অফ লোন রিকভারি অ্যান্ড বিজনেস পোর্টফোলিও মার্কেটিং অফ কর্পোরেশন প্রোডাক্ট টু লুক আফটার বিজনেস প্রকিউরমেন্ট বোথ অ্যাট HO ব্রাঞ্চেস। তোমাদের এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে হবে। এর জন্য কিন্তু তোমাদের এই প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন কী লাগবে এখানে আবেদন করতে গেলে? বলছে গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, প্রফেশনালস কোয়ালিফিকেশন ইফ এনি শুড বি ফার্নিশ। তোমাদের কিন্তু যে কোনো স্ট্রিম নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে পারো, ইউনিভার্সিটি যে ইন্ডিয়া গভর্নমেন্টের যে কোনো অথবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা পাস করে থাকলে আবেদন করতে পারবে। এবং যে কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে থাকলেই হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স বলেছে রিটায়ার্ড পারসন উইথ এজ অ্যাবভ 60 ইয়ার্স বাট নট এক্সিডিং 62 ইয়ার্স অ্যাজ অন 31st January 2022 হ্যাভিং অ্যাটলিস্ট 5 year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি ফিনান্সিয়াল ইনস্টিটিউট ব্যাঙ্ক NBFC ইন এ সিনিয়র পজিশন নট বিলো দি র্যাঙ্ক অফ ডেপুটি জেনারেল ম্যানেজার। অর্থাৎ তোমাদের 60 বছর অ্যাবভ বয়স হতে হবে এবং 62 ইয়ার্সের বেশি যাতে না হয় 1/1/2025 অনুসারে, এবং 5 বছরে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো ইনস্টিটিউশন ফিনান্সিয়াল ব্যাঙ্ক অথবা NBFCতে কাজ করার, সিনিয়র পজিশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং র্যাঙ্ক কিন্তু ডেপুটি জেনারেল ম্যানেজার নিচে যাতে না হয়। রিমিউনারেশন বলছে এই পোস্টের জন্য তোমাদের 60,000 টাকা পার মান্থ দেওয়া হবে। পিরিয়ড বলছে এঙ্গেজমেন্ট উইল বি মেড পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক ফর পিরিয়ড অফ 1 year, 1 বছরের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে। হাউ টু অ্যাপ্লাই এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ক্যান বি ডাউনলোড ফর কর্পোরেশন ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে wbfconline.org এর অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়া তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে ফর্মের সাথেও পেয়ে যাবে, মানে অ্যাপ্লিকেশন নোটিশের সাথে। এখানে বলেছে দি ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্ম ইন দি প্রেসক্রাইব ফরম্যাট মে বি সাবমিটেড অ্যালং উইথ CV, সেলফ অ্যাটাস্টেড all documents relating to educational professional qualification experience and one passport size photograph 3.5 in 4.5 cm at the head office of the corporation। অর্থাৎ তোমাদের হেড অফিসে এগুলো সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু যেতে হবে। এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন বলেছে 12/3/2025 কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, এবং এটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফরম্যাটের সাথে ডকুমেন্টগুলো সাথে নিয়ে তোমাদের কিন্তু গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে। তো বন্ধুরা, তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবে না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।